হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এরিকা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে। তো এটা ট্যুর ভিডিও, আর আমরা কোথায় যাচ্ছি, কদিনের জন্য যাচ্ছি তোমাদেরকে সবটা বলবো। আর তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। আশা করি তোমাদের সবটা ভালো লাগবে। এখন বাজে দুপুর 1টা। তো আমরা সব খাওয়া দাওয়া শেষ করে দুখানা অটো ডেকে, এগুলো আমাদের পাড়ারই অটো। 12 দিনের ট্যুর আমাদের, তো অনেকটা লং ট্যুর হওয়ার কারণে অনেক ব্যাগপত্রও হয়েছে। আর আমাদের পাড়ার অটোই যেহেতু বুক করা আছে, তো এরা আগে থেকেই চলে এসেছিল। আমরা সব তালা চাবি বাড়ি মেরে আমরা সব অটোতে এখন উঠবো। আর আগে যাওয়াটা বেটার আমরা মনে করি, কারণ 1 ট্রেন আর 2 হলো ট্যুর গাইড। আমরা ট্যুর গাইডের সাথেই যাচ্ছি, আর অনেকজনও আমাদের সাথে যাচ্ছে, যদিও বা তাদের সাথে এখন প্রথম আলাপ হয়নি, পরে হয়তো চেনাশোনা হবে বা দেখা হবে। তাই আমরা তো খুব এক্সাইটেড। আমাকেও নিচ্ছে, মামা একটু তাকিয়ে যাও। তো ট্যুরের ব্যাপারে কিছু তথ্য দিই। যেই ট্যুর গাইডের সাথে আমরা যাচ্ছি তারা আমার ফ্যামিলিগত দিক থেকে ফ্রেন্ড হয়। তো ওনাদের সাথে আমরা এর আগেও ঘুরতে গেছি, তোমরা দেখতে পারবে আমার ভ্লগে। আমরা কাশ্মীর ট্যুরও করেছি তার সাথে। উনি নিয়ে যাচ্ছে, কিন্তু এটা 11 দিনের ট্যুর ছিল, যদিও আমাদের রিকোয়েস্ট করার পর আর কিছু সামথিং অ্যামাউন্ট বাড়ার পর আমরা 12 দিনের ট্যুর করেছি। আর যেখানে যাচ্ছি সেটা হলো নেপাল। ইয়েস, এই ফার্স্ট টাইম যদি বলো বিদেশ ট্যুর একটা করছি। আর খুবই ভালো জায়গা, দেখেওছি, ভিডিওতেও দেখেছি, শুনেওছি। আর এমনি তো আমাদের এখানে প্রচণ্ড গরম, আর এতটাই গরম আমরা সহ্য করতে পারছি না। তো ওখানে কীরকম ওয়েদার হবে ঠিক করে বলতে পারবো না, কিন্তু আই হোপ কি এখান থেকে বেটার ওয়েদার হবে। এত এক্সাইটেড হওয়ার পর, এত সুন্দর করে বেরোনোর পর, যেটা আমার দ্বারা হয়, পা চিরে আমি বসে আছি হাওড়া স্টেশনে। বুঝতেও পারিনি, সুন্দর করে পড়ে গেলাম আমি। তো এখন আমি বসে আছি পা তুলে মলম লাগিয়ে। আর এটা দেখতে পাচ্ছ আমার বড় মা, চশমাটা পরে এমন দেখাচ্ছে যেন কত ছবি তুলবে, কিন্তু চশমাটাও ধার করে নেওয়া চশমা। এটা করছিল বড়। যদিও বা আমরা লাঞ্চ করেই এসেছি, তাও কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, স্ন্যাক্স তো নিয়েই নিয়েছি প্রথমেই। তো এখানে অনেকটা আগেই আমরা চলে এসেছি, কারণ আমাদেরকে একটু দেরি করে আসলেও কোনো প্রবলেম ছিল না। যদিও এখনও কেউ আসেনি, কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। তো এটা দেখে একটা মনের স্যাটিসফ্যাকশান, তাই একটু মনটা খুশি হয়ে গেল। কারণ আমরা একটু এসিতে তো বসতে পারবো, কারণ এখানে এতটা গরম। আর উপরে টিন দেখতেই পাচ্ছ স্টেশনে, আমরা মানে পুরো তেতে গেছি, আর ভালোও লাগছিল না। কিন্তু অনেকক্ষণ বাইরেটা বসার পর তারপরে ঢুকতে পেরেছি। অনেকটা মাল থাকার কারণে আমরা স্টেশনে ঢুকতে না ঢুকতেই কুলি করে নিয়েছিলাম। দুখানা কুলি করেছিলাম, তো সব মাল আমাদের ঢুকিয়ে দিয়েছিল, নয়তো আমরা একা পারতামই না। আর এখানে কুলি তোমরা 700, 800, 1000 এরকম দামাদর করে তোমরা এখানে করে নিতে পারো। আমরা নিয়েছি 3rd ট্রেন। তো যেহেতু এসি আছে, কিন্তু এসি অন না করার কারণে এমনি গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। তো বিরক্তি লাগছে, কখন চালু করবে কে জানে। চুল দেখতে পাচ্ছ এমনি ঘেমে চুল আরও বসে গেছে, আর প্রচুর গরম লাগছে। একটু মনটা খুশি খুশি, কারণ ট্রেনটা চলছে। 12টা দিন এখন নতুন জায়গা, আর আমাদের শহরকেও দেখতে হবে না। তো বাই, একটু রিল্যাক্স। যবে থেকে প্ল্যান হয়েছে এই পড়বো, ওই কিনবো, এখানে যাব, ওখানে যাব, প্রচণ্ড চাপ। তো যেটা এখন শেষ। তো এখানে আমাদের ট্রেন যাত্রা হলো একদিন, গোটা একদিন, যেহেতু আমরা দুপুর 3টের সময় ট্রেন ছাড়বে। আর পরের দিন সকাল 9:30 থেকে 10টার মধ্যে আমরা নেমে যাব। যেখানটা নামবো সেটা হলো ভারতের শেষ সীমানা, আর রাজ্য যদি বলো সেটা বিহার পড়ে। তো আমরা বিহার অবধি যাব।
প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছি সবাই। আর ট্রেন তো জানোই নেটওয়ার্কও সেরকম লাগে না, তাই গান শুনতে শুনতেই আমরা এরকম খেলছি। আর কতই বা খেলবো, খেলতে খেলতেও যেন মাথা ধরে আসছে। যেহেতু খেয়ে দিয়েই একদম বেরিয়ে পড়েছি আমরা, একটু রেস্ট নিইনি, তো তার জন্য একটু জাস্ট ক্লান্তও লাগছিল। বসে আছি আর কনস্ট্যান্ট বাইরে দেখছি এরকম সিনসিনারি, খুব ভালোও যাচ্ছিল। কিন্তু যতক্ষণ আলো আছে ততক্ষণ। এই রাত হয়ে যাওয়ার পর যেরকম দেখতেই পাচ্ছ জাস্ট মিটমিট করছে বাইরেটা, আর কিছুই দেখা যাচ্ছে না। তো এখন তো আরোই বোর লাগছে, বিকেল থেকে আরও যেন বিরক্তির, মানে টাইমও পাস হচ্ছে না। আর চাইলে শুয়ে থাকতে পারতাম, বাট কতই বা শোবো। ওই জন্যই আমরা একটু খেলছি, একটু বেরোচ্ছি, এই করে করেই টাইম পাস করছিলাম। কেউ একজন অসুস্থ হয়ে গেছে আমাদের ট্রেনে। কি সুন্দর, ওদের মমি পার্ট 3টা ওই বার করবে। না না, নতুন যে মমিটা বেরোচ্ছে ওর পার্ট 2টা বার করবে। আধা মমি 2 বইটার নাম হবে। রেখে দেখ, সালামি করতে করতে ফোন কাটছে। এবার শোয়ার পালা। মিডলে আমরা খেয়ে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করেই এসেছিলাম, মাঝখানে স্ন্যাক্স খেয়েছি। আর রাত্রের খাবারটা আমরা নিয়েই এসেছিলাম বাড়ি থেকে বানিয়ে। তো এখানে যেহেতু ট্রেন, আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে এটা বাড়ি না, রাত 12টা 1টা 16 কোনো প্রবলেম হবে না। 10টার মধ্যেই শুয়ে পড়তে হয়, কারণ লাইট নিবানোর একটা ব্যাপার থাকে। আমরা আগে আগে খেয়ে লাইট মাইট নিবি, আর তার আগে আমরা বিছানা করে নিয়েছিলাম সবার, তাই শুয়ে থাকতে কোনো ক্ষতি নেই। আর এখন বাজে 10টা, তো অনেকটাই টাইম আছে। এই যে মহিলাটা জোর করে ঘুমানোর চেষ্টা করছে, আরে তো ছেড়েই দে। আর এটা আমার বর, যিনি এই যে উপরে শুয়ে আছে। এর একটু ক্যামেরা অন করলে প্রবলেম হয়, কারণ এর ক্যামেরাতে অ্যালার্জি আছে। তো আমরা এই দেখতে দেখতে স্টেশন, এরকম ফাঁকা স্টেশন একটার পর একটা যাচ্ছে। আর এখন বাজে 10টা 51, মানে 11টা বাজতে যায়। তো দেখতে দেখতে এরকম টাইমটা পাস হচ্ছিল, আর মনে মনে ভাবছিলাম যে ঘুমটা কখন আসবে। আমাদের ঘুম আসছিল না, যেহেতু ট্রেন প্রচুর নড়ছিল। আমার বর জেগে আছে, কারণ ওর খুব প্রবলেম হচ্ছিল, এমনি ওর বিছানা ছাড়া ঘুম আসে না, তার মধ্যে এটা তো ট্রেন। বাইরেটা দেখছিল, আর পুরো দেখতে পাচ্ছ চারিপাশটা পুরো অন্ধকার। ওর উপরে আমার ননদ, ওরা সব শুয়ে পড়েছে। আর নেটওয়ার্ক ঠিক করে চলছিল না বলে ভিডিও দেখতে পাচ্ছিলাম না, তো বিরক্ত লাগছিল। এবার ভাবছি উঠে একটু ঘুরবো, আপাতত বাথরুমটাই যাই। এখন 11টা বাজে, তো ঠিক করে ঘুম পাচ্ছে না, আর এত নড়ছে ট্রেনটা, আমার বুঝতেই পারছি। আর আমার সাথে সাথে মাও উঠেছে, মাও বাথরুমে আছে, আমি তাই বাইরেও আছি। আর যতটা লাগছে বাইরের একটু ওয়েদারটা মনে হয় খারাপ আছে, সকালটা হতে পারলে বাঁচি। দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আর কতটা ফ্ল্যাশিং হচ্ছে। তো আমরা ট্রেনে আছি, আর বাইরে দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি এরকম, এটা কাচের ওপরের ভিডিও। প্রচণ্ড পরিমাণে এখানে বাজ পড়ছিল, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। ভালো লাগছিল খুব, ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো। প্রথমে ভাবলাম যে সবাই তো ঘুমিয়ে পড়েছে, বাট না, সবাই জেগে আছে, খালি আমার ঠাকুমা বাদে। তো এতটাই ট্রেন নড়ছে, চোখ লেগেও ছট করে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ বাইরেটা খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে ঠিক ভেজা মাটির। আর ওয়েদার তো একদম এক ঘর ছেড়েই দাও, আর অ্যাটমসফিয়ার পুরো মনে হচ্ছে জম্বিল্যান্ড টাইপের একটা ব্যাপার। এই ঝড় বৃষ্টি সারা রাত চলেই যাচ্ছিল, আর এই দেখতে দেখতেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো কিছুটা টাইম পরই, ঠিক 2 ঘন্টা মতন পরই আমরা উঠে পড়েছি। তখন এই দেখতে পাচ্ছ মা ঘুমাচ্ছে, আর আমার বর জেগে আছে। তো কিছুটা সময় কাটানোর পর তোমরা তো জানোই যে ট্রেনে একদমই সময় কাটতে চায় না। আর সকাল থেকে দেখছি এখানে অনেক সিটও খালি হয়ে গেছে, তো আমরা এদিক ওইদিক করছিলাম আর ছবিও তুলছিলাম। বেশ সকালের দিকটা ভিউও ভালো আসছিল, আর খুব চা তেষ্টা পাচ্ছিল, কারণ চা খেয়ে একটা অভ্যাস সকালবেলা। আর এখানে ট্রেনও থামছিল না, আর চাও পাওয়া যাচ্ছিল না, তাই বাইরের সিনসিনারি দেখেই সময় কাটাচ্ছিলাম। আর তার মধ্যে সবাই উঠেও গেছে, আর আমাদের স্টেশন সামনেও চলেও এসেছে।
তো আমরা নেমেছিলাম রক্সলে। তো এটা হলো স্টেট বিহারে পড়ে, কারণ এটা ভারতের শেষ সীমানা। আর যেমনটা দেখতেই পাচ্ছ এটা অনেকটাই ফাঁকা জায়গা। আর আমরা ট্যুর গাইডকে খুঁজছিলাম, কারণ ওনাদের সাথে অনেক লোক আছে, তো কোন জায়গাটা দাঁড়াবে আমাদের ঠিক বলেনি। তো এখানে একটা চায়ের দোকান দেখেছি, আর আমার বড় মা খুব চা খায়। তো এখানে ঠিক কলকাতার মতন চা পাওয়া যায় না, আর এটা আমি তোমাদেরকে এর আগের ব্লগেও বলেছি যে কলকাতার চা কলকাতার চাই হয়। তো আমরা এখানটা ঘুরছিলাম, আমার পুরোটাই ফাঁকা ছিল। আর গোটা একদিন আমরা সফর করেছি, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। আর সবচেয়ে বড় কথা, এখানে গরম, প্রচুর গরম। আমাদের ওখানের মতনই, যদিও বা ভাবলাম এখানে একটু হয়তো ওয়েদারটা ঠিক থাকবে, বাট না, খুব গরম। তো পরে আমাদেরকে কল করে বললো যে ওরা বাইরে দাঁড়িয়ে আছে। তো আমরা বাইরেটা বেরোলাম স্টেশনে। চল মেরে ঘোড়ে। প্রথমবার ঘোড়ায় বসে কেমন এক্সপিরিয়েন্স লাগছে? এখনো চলেনি। বড় মা, ও বড় মা, কেমন লাগছে তোমার ঘোড়া গাড়িতে উঠে? আমি উঠেছি তো ব্যাস, যা হবে তাই করে। তো এই কাকিমা দুজন একদম লেজেন্ড পিস, যারা গেছিল আমাদের সাথে। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি ঘোড়ার গাড়িতে চড়েছি। আমি এর আগে ঘোড়ায় চড়েছি বৈষ্ণব দেবীতে। যাই হোক, আমি কোনোদিন ঘোড়ার গাড়িতে চড়িনি, তো এটা আমার ফার্স্ট টাইম। আর আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আর এই ঘোড়ার গাড়িগুলোতে 4 জন করে তুলছে। অনেক মাল, প্রচুর মাল থাকলেও তুমি সেগুলো তুলতে পারো। এখানে আমাদের ট্যুর গাইড সবার সাথে আমাদেরকে আলাপ আলোচনা করিয়ে দিল। আর করানোর পর এখন আমরা যেখানে যাচ্ছি এটা রক্সলেরই হোটেল। কিছু ঘন্টা থাকবো, আর এখানেই খাওয়া দাওয়া আমাদেরকে দেবে। খাওয়া দাওয়া করার পর ফ্রেশ হওয়ার পর আমাদেরকে এখান থেকে সিধে চিতওয়ান নিয়ে যাবে। তোমাদেরকে কিছু তথ্য দিয়ে দিই। এখান থেকে কিছুটা পথ এগিয়ে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার আছে। তো এখানে পাসপোর্ট ভিসা লাগে না নেপালে। তো তোমরা এখানে যে কেউই যেতে পারো, যদিন ইচ্ছাই তোমরা থাকতে পারো। তো এখান থেকে তোমরা সিমও নিতে পারো চাইলে, আবার নেপালে গিয়েও তোমরা সিম নিতে পারো। যারা পরে ঝামেলা রাখে না তারা এখান থেকেও সিম নিয়ে নেয়, কারণ তোমাদের এখান থেকেই সিম বন্ধ হয়ে যাবে। আর রইল ডকুমেন্টস দেখার, তো তোমাদেরকে সবাইকে আধার কার্ড নিয়ে যেতে হবে, কারণ এখানে জেরক্স চলে না। যদি ফটো থাকে তো ফটো, নয়তো অরিজিনাল কপি তোমাদের লাগবে। এখানে দাঁড় করিয়ে মিলিটারির দ্বারা এখানে অনেক চেকপোস্ট আছে, তো ওখানে তোমাদেরকে দেখাতে হবে। দেখে তারা কিছু হয়তো কোয়েশ্চেন করবে, তো অতটাই অবধি তোমাদেরকে এনাফ থাকতে হবে, ব্যাস তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। নেপালের গেট আসছে। নেপালের গেট আমাদের বাস। তো আমাদেরকে এই বাসে করে নিয়ে যাবে। এতক্ষণ স্টেশন থেকে ঘোড়াগাড়ি অবধি আমরা এলাম, এসে ঘোড়াগাড়ি ছেড়ে দিল। আর এইটা হলো নেপালের গেট, দেখতে পাচ্ছ। আর এটা আমাদের বাস। তো এখানে চেকিং হচ্ছে, আমাদের জাস্ট জিনিসপত্র রেখে বাইরে বার করে দিয়েছে। তখন কি চেক হবে। আর মুখের অবস্থা ঠিক কিছুটা এরকম, একদম ক্লান্ত। আর সকাল থেকে কিচ্ছু খাইনি, ঘুম থেকে উঠেছি 6টার সময়, কিচ্ছু খাইনি। অন্ধকার লাগছে, ব্যালকনিটা কমিয়ে রেখেছি। আমি ভিডিও তুলতে পারবো এখনো 4 ঘন্টা। এখানে ওয়েদারটা ভালো আছে, বলো। রোদ পড়েছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব।
প্রচণ্ড টায়ার্ড আমরা সবাই, তো এসেই আমরা সব ফ্রেশ হয়ে গেছি, স্নান মান করে আমাদেরকে এখানে টিফিন দিয়ে দিয়েছে আর সব আমরা ফ্রেশ হয়ে ড্রেস পরে বসে আছি আর খুব ক্লান্ত আছি আমরা, জাস্ট মনে হচ্ছে পড়লেই শুয়ে পড়বো এরকম। আর এখানে রাস্তাঘাট দেখলে খুব পরিষ্কার রাস্তাঘাট, স্পেশালি আমার খুব ভালো লাগলো। আর এই আমরা একটুখানি বাইরে, কারণ এই কিছুক্ষণই জাস্ট এখানে থাকবো, তারপর তো বেরিয়েই যাব। আর এখানে কিছু ঘোরার আছে কিনা সেটাও জানি না, তো আমরা এখানে বসে সবাই গল্প করছি, আড্ডা দিচ্ছি আর কি করব। বলছি হ্যাঁ সাপটা আপনার হয়ে গেছে, আপনাকে কামড়াবে না কিছু না, যেহেতু আপনার হাতের মতো এটা রয়েছে। আমি ফোন ধরেছি আপনার মানে সাপের মাথার মধ্যে। তো সবাই ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলেছি, এখানে বসে আছি, একটু পরই বেরোবো। করবে না বৌদি, ভয় লাগে। প্রচণ্ড গরম এখানে, আর এখানে যদিও বা হাওয়া আছে আমি না বলবো না, বাট রোদের খুব পাওয়ার। আর সবাই দেখতেই পাচ্ছ সব বসে আছে, সবার কারোরই ইচ্ছে নেই, কারণ এক রাত্রি ট্রেনে থাকার পর কারোর আর ইচ্ছে হচ্ছিল না যে বাসে বসে এখনও জার্নি করে অন্য একটা জায়গায় যাবো। তো এখানে একটা দিন থাকলে ভালো হতো, বাট না, আমাদের তো ওই টাইমের মধ্যে ঘুরতে হবে, তো 12 দিন আমাদেরকে কমপ্লিট করতে হবে। পুরোটা ছেড়ে দিচ্ছি, বিহার ছেড়ে এবার আমরা পুরোপুরি নেপালে যাচ্ছি। এই যে তোমরা জঙ্গলটা দেখছো, এটা হলো নেপালের চিতওয়ান এলাকা। আর চিতওয়ান যে পুরোটাই জঙ্গলে ঘেরা, এটা পুরোটা অরণ্য অঞ্চল। আর এখানে খোলা জীবজন্তু আছে, যেটা আমরা পরের দিন সার্ভে করব। এখানের ওপর দিয়ে আমরা যাচ্ছি আর আমাদেরকে এগুলো বলছিল। এটা অনেকটা বড় জায়গা, আর এখানে লেখাই আছে যে টাইগার জোন, র্যাবিট জোন এরকম বলে মেনশন করা আছে। এরকম দেখতে পাচ্ছ ছোট ছোট গ্রাম, আর ভালোও লাগছিল। আর সত্যি পাহাড়ের ভিউ তো সেরকমই হয় যে ঘুম পেলেও তোমার ঘুমাতে ইচ্ছা করবে না, মনে হবে খালি দেখেই যাই ভিউ। কিছুক্ষণ পরই অন্ধকার হয়ে যাবে, তো এগুলো দেখতে পারবো না। তাই জন্য আমরা বাসে শুয়েও নি, আমরা জাস্ট জেগেছিলাম আর অপেক্ষা করছিলাম যে কখন বাস থেকে নামবো। তো আমাদের বাসটা নামিয়েছে আর আমরা সবাই এখানে একটু রেস্ট নিচ্ছি, ঘুরছি। এখানে প্রচুর চায়ের দোকান আর সবাই এখানে বসে চা খাচ্ছে, কারণ বিকেলবেলা যেহেতু। এখানে বাথরুম আছে, সব আছে। এইখান থেকে নেপালি মানি শুরু। আর সবচেয়ে মেন কথা যেটা বলি, তোমরা যদি এখানে ইন্ডিয়ান নোটও দাও তাহলে তোমাদেরকে নেপালি পয়সা হিসেবেই তোমাদের পয়সা কাটবে। আর তোমরা যদি কিছু টাকাও দাও তাহলে তোমাদেরকে নেপালি মানিও ফেরত দেবে। তো এখানে তুমি পয়সা ভাঙাতেও পারো, আবার ইন্ডিয়ান নোটও চালাতে পারো। এখানে সব ব্যবস্থাই অ্যাভেলেবেল আছে, আর সেরকম দামও না জিনিসের। আর সবচেয়ে বড় কথা, এখানে চা তো খুবই ভালো করে। আমার মা যেমন এটা বিনা এটা হলো চিতওয়ান এলাকা, আর প্রপার চিতওয়ান এটা। তো আমাদের এখানেই হোটেল আছে, হোটেলের সামনেটাও চলে এসেছি। আর এখানে তোমরা যত দোকান দেখছো, এখানে সব দোকানে মদ বিক্রি হয়, ওপেন মদ। যাই হোক, তোমাদের দেখাবো ঘুরিয়ে। আমরা এখানে হোটেল চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু রাত করে ঢুকেছি, আমাদের বিকেলে ঢোকার কথা ছিল, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। আর এটা আমাদের রুম। আর এরকম আমাদের দুটো করে রুম দিয়েছে, কারণ ছেলেদের একটা রুম আর আমাদের একটা রুম। আমরা এখানে মেয়েরা 4 জন থাকবো, ছেলেদের রুমে 2 জন থাকবে। তো ঠান্ডা ঘরগুলোর এসিও আছে। ওয়েদারটা গরম থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে,
আমার বর যেখানে থাকবে সেটাও আমাদের মতনই সেম রুম দেওয়া আছে। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম একটু বেরোবো, যদিও বা অনেকটা রাত হয়ে গেছিলো, 10টা সাড়ে 10টা বেজে গেছিলো, কিন্তু আমরা একটু ওয়াক করার জন্য বেরিয়েছিলাম আর একটু জিনিস কেনার ছিল। এখানে বেরোনোর পর দেখলাম না অনেকটাই রাস্তা চুপচাপ শান্ত একদম পরিবেশ, আর কোনো মেয়েও নেই ছেলেও নেই, কি কম লোক আছে। আর এখানে দোকানগুলো দেখতে পাচ্ছ খুব পিসফুল এরিয়া। এখানে ইচ অ্যান্ড এভরি স্টোরে ওয়াইন পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এটা, যেটা আমাদের এখানে পাওয়া যায় না, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে বিভিন্ন রকমের ওয়াইন পাওয়া যায়। আর এখানে বলে অনেকে যে নেপালে ওয়াইন সস্তা খুব, কিন্তু না, এখানে প্রচুর দাম। আমরা শুনেইছিলাম যে খুব সস্তা, কিন্তু আমরা গিয়ে যখন দাম জিজ্ঞাসা করেছি প্রচুর দাম বলেছিল। মানে যেরকম ওয়াইন পাওয়া যায়, আর প্রতিটা দোকান দেখছো বা হোটেল দেখছো, যাই দেখছো, প্রত্যেকটা হোটেল দোকানের ওপরে একটা করে বার আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ প্রচুর বার। এখানে এক লোকটা ওয়াইন খাচ্ছে আর নেশা করছে, ওপেন, বাট এখানে তাও খুব ওপেন নেশা করছে, বাট তাও এখানে খুব সেফটি। এখানে কেউ কারোর দিকে দেখে না, কেউ কারোর সাথে সেরকম কথা বলে না, একদম যে যার মতন থাকে। এখানে অনেক ট্যুরিস্ট আসে আর প্রচুর ফরেনার দেখতে পারবে। যেমন এখানে তোমাদেরকে অনেক দেখাচ্ছে, এখানে বসেই আছে প্রচুর ফরেনার, কিন্তু কেউ কারোর সাথে পাচ্ছে থাকে না। এখানে যার যার নিজের মতনই এখানে থাকে। আর এখানে রাত 12টার সময় কি রাত 3টের সময় যদি কোনো একা হেঁটে চলে, তাও তার কিছু হবে না। খুব ভালো এরিয়া এটা। তো এটা একটা ভালো লাগলো, রাস্তাঘাট প্রচুর পরিষ্কার। আর আমরা এখানে এসেছিলাম সিম কেনার জন্য, কারণ রক্সলে আমাদের সিম পাইনি আমরা, বাট এখানে এক একটা সিম 400 টাকা 500 টাকা করে বলছে। তো ওটা প্রবলেম হয়ে গেছিলো, কারণ এই সিম 1 সপ্তাহই চলবে। তো ওই জন্য আমরা বিভিন্ন দোকান ছানি মারছিলাম। আর এখানে মাংস, এখানে মুরগির মাংস হচ্ছে বেশি, ব্যাঙের মাংস এইগুলো পাওয়া যায়। তো এখানে মাংস নিওই না। এখানে লোকেরা ভালো বলে এই না যে এখানে হয়তো চুরি ডাকাতি বা অন্য কিছু হয় না, কিন্তু হয়, হয়তো খুব কম হয়, কিন্তু এক একটা জায়গাও দেখে বোঝা যায় যে সোসাইটি কীরকম। এখানে সোসাইটি খুবই পিসফুল এরিয়া। এখানে কেউ কারোর জন্য মন্তব্য করতে আসে না, সব নিজের মতন। তো এটা দেখতে পাচ্ছ, এটাও একটা বার। আর এখানে প্রচুর বার, প্রচুর। তো এইখানটা আমরা খুব ঘুরছিলাম, কারণ ওইখানটা খুব ফাঁকা ছিল আর এরিয়াটা খুব ভালো লাগছিলো। এখানে ওপরটাও দেখতে পাচ্ছ একটা বার। এখানে প্রতিটা দোকানের উপরে উপরে বার, আর খালি রেস্টুরেন্ট, খালি হোটেল। বাড়ি তুমি এখানে দেখতেই পারবে না। আর সত্যি এই জায়গাটা আমাদের খুবই ভালো লাগছিল, যদিও বা ট্যুর গাইড আমাদেরকে এই জায়গায় একদিনও রাখবে না। কালকে সকালটাই জাস্ট থাকবো, আমরা বেলা করে বেরিয়ে যাব। তো এটা খারাপ লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা ফরেনার লেডি, এখানে খুব ড্রিঙ্ক করে উনি ফোন ওয়ালেট সব রেখে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, কারণ এখানে জানে কি চুরি হবে না। যদি দোকানের কথা বলো, তাও খুব কম এখানে দোকান। যতটা দেখছো সেগুলো সবই ওয়াইনের দোকান আর বার ভর্তি। এখানে সিমের দোকান বা আদারওয়াইজ অন্য দোকান খুবই কম এখানে। सब ओपन मिलता है। তো শেষমেশ আমরা সিম পেলামই না। আর যদিও বা আমাদের একটু টেনশন হয়ে গেছিলো যে সিম ছাড়া কী করে চলবে, যদিও বা ওয়াইফাই আছে হোটেলে, তাও বি প্রবলেম তো হয়। তো ভিডিওটা এই অবধিই থাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোন জায়গাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইজ, লাভ ইউ।